হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমাইস ব্লগ। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো আজকে ডেটটা হচ্ছে জানুয়ারি 2 তারিখ 2024। তো আজকে আমরা একটা ছোট্ট আয়োজন রেখেছি, সেটা হচ্ছে গোপালের বনভোজন। তো অনেকদিন ধরে একটা প্ল্যানিং করেছিলাম যে গোপালের বনভোজন করব। তো চারিদিকে তো সব অনেক রকম পিকনিক হচ্ছে। তো আমরা ভাবছিলাম যে গোপালকে নিয়ে যদি একটা পিকনিক করা যায় তো সেটা ভীষণই একটা ভালো আর আনন্দের হবে, তাই না? তো সেই জন্যই আজকে অনেকজন মানুষ আর কি একত্রিত হয়েছি একটা জায়গায়। জায়গাটা তোমরা দেখেই বুঝতে পারছো, একটা ফাঁকা মাঠের মতন দারুণ পরিবেশ, অসাধারণ একটা জায়গা। তো এখানেই আমাদের সকলের সব গোপাল আনা হয়েছে। আর এখানে আমাদের গুরুদেব সকালের ভোগ অর্পণ করে দিয়েছে গোবিন্দকে। সেটা হচ্ছে লুচি, সাথে ছিল ছোলার ডাল। তো তোমরা দেখেই বুঝতে পারছো। আর গোপালগুলো দেখো কি সুন্দর করে সাজানো হয়েছে, প্রত্যেকটা গোপাল অসাধারণ কিউট কিউট লাগছিল, দারুণ লাগছিল। তো আমার ছোট্ট গোপালটা এই এত গোপালের মাঝে মানে দেখাই যাচ্ছে না, এমন একটা বিষয় আর কি। তো গোপালের ভোগে অনেক কিছুই ছিল, সাথে চকলেটও দেখতে পাচ্ছ, চকলেট, ক্যাডবেরি। তো এই ছিল সকালের ভোগের আয়োজন। তো আমরা সকলে এত সুন্দরভাবে দিনটা কাটালাম না আজকে, ভীষণ ভীষণ আনন্দ মজা মাধ্যমে সমস্ত দিন, মানে পুরো দিনটা আর কি কাটানো হয়েছে। আর এইদিকে রয়েছে ভোগের মানে সমস্ত কিছু রান্না, সব জোগাড় চলছিল, ভোগ রান্না হচ্ছিল। তো আর এখানে হচ্ছিল একটু কীর্তন, মানে গান বাজনার মাধ্যমে আমরা আজকের বনভোজনটা মানে সেলিব্রেশন করেছি, গোপালের বনভোজনটা। এখানে আমাদের গুরুদেব মানে ভাগবত পাঠ করছিলেন, মানে গোপাল বিষয়টা নিয়েই পাঠ শুনতে জানো তো আমার ভীষণ ভালো লাগে। মানে যখনই শুনি যে কোথাও পাঠ হচ্ছে, যদি আমার মানে যাওয়ার মতন পরিস্থিতি থাকে, আমি অবশ্যই সেখানে যাই। পাঠ শুনলে কি হয়, মানে ভগবানের অনেক কথা জানা যায়, অনেক কিছু জানতে পারা যায়, ভগবানের প্রতি আরও বেশি করে আকর্ষিত হওয়া যায়, তাদের বেশি বেশি করে আরও মন থেকে ভালোবাসা যায়, মানে তাদের প্রতি একটা আলাদা ফিলিংস তৈরি হয়। তো সেই কারণেই আমার পাঠ শুনতে ভীষণ ভালো লাগে। আর তাছাড়া আমরা একাদশী যে ব্রতগুলো করি, একাদশীর দিন করে আমাদের গুরুদেব মানে তার বাড়িতে আর কি একাদশীর দিন পাঠ করেন। তো সেখানে যাওয়ার খুব মানে যাই আর কি আমরা, মানে শত যদি বাধাও আসে বা আসে, মানে কোনো কাজে ব্যস্ত থাকি, তবুও সেখানে যাওয়ার চেষ্টা করি বা যাই সেখানে বলতে পারো। তো এটাই হচ্ছে বিষয়। তো পাঠ শুনতে আমার ভীষণ ভালো লাগে। আর এখানে দেখতেই পাচ্ছ যে সকালের যে ব্রেকফাস্ট বলতে যাচ্ছিলাম। তো সকালে যে ভোগটা দেওয়া হয়েছিল আমাদের গোপালকে, তো সেই ভোগটাই আর কি সবাই মিলে নিয়ে নিচ্ছিলাম। তো সেটাই। তো চলো তাহলে দেখতে থাকো। এখন দেখো পুরো সাইডটা তোমাদের একটু ঘুরে দেখিয়ে দিচ্ছি। এই জায়গাটা কিন্তু আমাদের বাড়ির পাশেই, ঠিক আছে, বাড়ির পাশেই পুরো মাঠ মতন। তো জায়গাটা দেখো, খুব ভালো লাগবে তোমাদের। চারিদিকটা হয়তো তোমাদের দেখাতে পারলাম না, তো একটা সাইড তোমাদের দেখালাম। দেখো কি সুন্দর অপূর্ব একটা জায়গা। তো সেখানেই আমরা পিকনিক করেছি। আর এই পাশেই জানো তো মানে একটা কফি হাউস হয়েছে আর কি। তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তবে এই ব্লগে নয়, অন্য কোনো একটা ব্লগে। তো এখন দেখো দুপুরে, এটা অনেকটা সময় পর দুপুরের ভোগ, অন্নভোগ, সেটা আমাদের গোপালকে দেওয়া হচ্ছে। তো এই হচ্ছে আমার হাজব্যান্ড। এই যে অনুষ্ঠানটা তোমরা দেখতে পাচ্ছ, এর পুরো উদ্যোক্তা হচ্ছে এই মানুষটি না থাকলে আজকের এই আয়োজনটা হয়তো হতোই না। তো পুরোটা একা হাতে করেছে, বেশ ভালো লাগে। তো যাই হোক, আর কি বলবো, নিজের হাজব্যান্ডের ব্যাপারে যতটাই বলবো ততই কম বলা হবে। তো এখন দেখো সবাই একটু ভোগ আরতি হচ্ছে, তার তালে তালে একটুখানি মানে কি বলবো, সব নাচ গান হচ্ছে, বেশ ভালো লাগে। মানে হরে কৃষ্ণ গান করতে দুহাত তুলে নাচতে বেশ ভালো লাগে। আমার তো ভীষণই ভালো লাগে। তো যাই হোক, ভগবানের কাছে আর একটা কৃপা চাই যে রাধা গোবিন্দ যেন আমায় কৃপা করেন, আমি যেন সব সময় ওনাদের গুণগান নিয়ে এই জীবনটা ত্যাগ করতে পারি। তো একটা সময় আসবে যখন মৃত্যু তো অবশ্যই আমাদের আসবেই না, সবার জীবনে যেমন জন্ম আছে সেমন মৃত্যুও আছে। তো সেই জন্য একদিন তো মারা যেতেই হবে। যতদিন পর্যন্ত এই দেহে প্রাণ আছে ততদিন পর্যন্ত আমি যেন এই রাধা গোবিন্দ সেবা করে যেতে পারি, এই এক আমার মানে কামনা বাসনা যাই বলো। তো যাই হোক, তো এই আরতি হচ্ছে, আর সবাই দুটি বাহু তুলে নাচ শুরু করে দিয়েছি, বেশ ভালো লাগে। তো আমাদের আজকের এই মানে মহাপ্রসাদ হচ্ছে এটা, অন্ন, মিক্স ডাল, বেগুনি,
তারপর একটা ঘ্যাট ছিল, সাথে ছানার বড়ার একটা রসা ছিল, চাটনি, মিষ্টি, পাঁপড়, তো এই সমস্ত কিছু দিয়েই আজকের আমাদের বনভোজনটা সম্পূর্ণ হলো। আর রান্নাবান্নাগুলো একদম অমৃত ছিল, কি বলবো, ভগবানের প্রসাদ, একদম মহাপ্রসাদ। মানে খুবই ভালোভাবে আমরা সকলে সেবা করেছি, বেশ ভালো লেগেছে, মানে খুব সুন্দরভাবে পুরো দিনটা কাটলো। তো এটাই, চলো কিছু আর বলার নেই আমার, তো চলো নেক্সট আবার অন্য কোনো ব্লগে তোমাদের সঙ্গে সামনে আর কি আবার ফিরে আসবো। তো চলো এখানেই শেষ করছি, টাটা।